এই 500 টাকা দিয়ে একটা মানুষ কিনা যাবে, একটা মানুষের জীবন কিনা যাবে? মানে পয়েন্টে আসেন, পাচারের কোনো সুযোগ নাই। এই যে উনি হচ্ছে পিছনে শুয়ে আছে, ঠিক আছে, দেখা যাইতেছে, দেখা যাওয়ার তো কথা, দেখা যাইতেছে, শিওর দেখা যাইতেছে। এখন পয়েন্টে আসেন, সে আমাকে 500 টাকা দিয়ে বলতেছে যে আমি দর্শন করছি, আমাকে মাফ করে দেন। ও সরি, 500 টাকা না 5000 টাকা, ও 500 টাকা। এখন সে আমাকে 500 টাকা দিয়ে বলতেছে আমি দর্শন করছি, আমাকে মাফ করে দেন। পয়েন্টে আসেন, পাচারের সুযোগ নাই, বাঁচলে গাজী মরলে শহীদ, এখানে পাচারতে আসি নাই। হকালাইন ঠিক পিওর কথাটা বলতে বসলাম। ভাইয়া, এই দেশেই তো, এই দেশের মানুষ দর্শন হচ্ছে, এই দেশের কোনো এক মানুষ দর্শন করতেছে। ভাই বাহির থেকে আইসা কি দর্শন করতেছে? এই তুমি পিছনে দেখো না, তোমাকে ক্যামেরার মধ্যে দেখা যাইতেছে না, দরকার হইলে কাউন খাও, 500 টাকা এনে রাখি। এই যে তোমার কেক, এই যে লুডি, এদিকে খাও, এদিকে আইসা খাও, নাহলে তোমার ক্যামেরায় দেখা যাবে না, ঠিক আছে? সে আমাকে 500 টাকা ঘুষ দিতেছে, এটাই বলা যায়, সে আমাকে 500 টাকা ঘুষ দিতেছে। কারণ এই দেশে প্রতিনিয়ত দর্শন হচ্ছে, হইতেছে। এখন মেন পয়েন্টে আসেন, কারণ ইনভাইটেশন এই কমার ভিতরে থাকতে হবে, কারণ এটার বাইরে যাওয়া যাবে না, কারণ এটা এদেরকে ওয়ার্ল্ড করতে হবে, কারণ যে পয়েন্টের বাইরে কথা বলা যাবে না, যে পয়েন্টের কথা বলতে হবে। পয়েন্টে আসেন। এখন বিষয়টা হচ্ছে, এই তুমি তুমি এদিকে যাও না, ঠিক আছে, এদিকে টাকা তুইছি, তার টাকা সে নিয়ে দেবে। কেমন? তুমি 500 টাকা মানে ঘুষ দিছো না, সে 500 টাকা ঘুষ আমি আজকে সেই পয়েন্টে তোমাকে হচ্ছে আমি একবারে শেষ করে দেবো এখানে। কারণ দেখেন ভাই, দেশের মধ্যে দেশের মানুষ আর দেশের মানুষকেই কিন্তু দর্শন করতেছে, অন্য দেশের মানুষ বা বাহির থেকে কেউ আইসা দর্শন করতেছে না। এখন মেন পয়েন্ট হচ্ছে যে দেশের মানুষ যদি দেশের মানুষকে দর্শন করে, এখন আপনার ভাই হোক বা আপনার ছেলে বা আপনার বাইগনা, যে হোক তো দর্শন করতেছে, আপনি তো সেটা জানেন। দেশের মধ্যে যে দর্শন করতেছে সে তো দেশের মধ্যেই রইতেছে, সে কি দেশের বাইরে চলে যাইতেছে? সে তো দেশের মধ্যে রইতেছে। তাহলে আপনি কেন জানেন না? তাহলে আপনি কেন তাকে বার করতে পারেন না? কেন আপনার দেশের মধ্যে আইন এত দুর্বল? কেন সেখানে কোনো আইনের কোনো পাইতেছি না? কারণ যে 18 বছর পূর্ণ না হইলে যদি একটা মেয়েকে বিয়ে না দেওয়া যায়, যদি হচ্ছে বাল্য বিবাহ যেটাকে বলে, আসলে পয়েন্টে আসেন, পাচারের সুযোগ নাই, যেটা পয়েন্টের সেটা কেন বলতে হবে, যে কথার মধ্যে কোনো জায়জামেলা নাই সেটা কেন বলতে আসছি, কারো পাচারতে আসি নাই। তুমি কই যাইতেছো? কি এই যে কেক খাও, কেক আছে, সমস্যা নাই, তুমি তারপর অন্য কোথাও যাইতে পারবে না, ক্যামেরার দিকে ক্যামেরার দিয়ে কেক নাও, তারপর অন্য 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 কোনো জায়গার মধ্যে যাবে না। তুমি এদিকে পয়েন্টের কথা বলতে আসছো না? ও তুমি তো হচ্ছে দর্শনকারী, তুমি তো শুধু দর্শন করে বেড়াও, তারপরে তুমি এখানে থাকবা কে? তুমি তো হচ্ছে আস্তে করে পালা যাবে, কারণ তোমার কোন পুলিশে ধরে নিয়ে যায়, তুমি তো শুধু আছো ওই লাফালাফির মধ্যে। পয়েন্টে আসেন ভাই, পয়েন্ট হারালাইতেছি, পয়েন্টের বাইরে কথা বলতেছি, পয়েন্টে কথা বলি। আসেন, পয়েন্টে আসেন। এখন বিষয়টা হচ্ছে, আজকে আপনি যাকে লালন পালন করতেছেন, দর্শককারী মানে দর্শন, সে তো দর্শন করে বেড়ায়, আর সেই দর্শনকারীকে আপনি লালন পালন করতেছেন, মানে ধরতে গেলে আপনার ছেলে, মা বাবা ছেলে সন্তানদেরকে আদর করে, সেইভাবে আপনি দর্শককারীদেরকে, সে দর্শনকারীকে আপনি সুন্দরভাবে লালন পালন করতেছেন, মানে আপনি আপনি দর্শন করাইতেছেন, তাকে দিয়ে দর্শন করাইতেছেন। এখন বিষয় হচ্ছে, সে যে দর্শন করতেছে, মানে তাকে আমি দিয়ে দর্শন করাইতেছি, মানে সে আমাকে এসে বলতেছে যে আমি দর্শন করছি, তো তুমি কাউকে বইলো না বা কাউকে তুমি জানায়ও না, এই খবরটা তুমি কাউকে জানায়ও না, এই জন্য সে আমাকে 500 টাকা দিছে। এই যে দেখেন, সে আমাকে 500 টাকা এই জন্যে দিছে, মানে আমি যেমনি এই কথাটা কাউকে না বলি, কারণ তাকে তো বললে সে তাকে ধরে নিয়ে যাবে পুলিশ, এই কারণে। এখন আমার কথা হচ্ছে ভাই, শুধু পয়েন্টের বাইরে কথা বলতেছি, পয়েন্টে কথা বলার দরকার। মানে পয়েন্ট হচ্ছে, মেন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষকেই দর্শন করতেছে। কারণ এখন যে দর্শন করতেছে সে তো বাংলাদেশের মানে বাংলাদেশেই আছে। যে দর্শন করতেছে একের পর এক বাংলাদেশে দর্শন হচ্ছে, দর্শনকারী কিন্তু বাংলাদেশে আছে। তাহলে বাংলাদেশের আইন কেন, মানে বাংলাদেশের পুলিশ কেন তাদেরকে ধরতে পারতেছে না? আচ্ছা, দর্শনকারী তো মাটির নিচে থাকে, মানে দর্শনকারী কি মাটির নিচে থাকে? অবশ্যই তো মাটির উপরে থাকে। দর্শনকারী তো অবশ্যই ঘরের ভিতর থাকে, তাহলে তাকে কেন ধরতে পারতেছে না? এখন আপনার বাসার পাশে তো থাকে, তাই না?
আপনার বাসার পাশে বা আমার বাসার পাশে বা আমার কালার বাসার পাশে সেই দর্শনকারী থাকে, অবশ্যই তো আপনি জানেন, অবশ্যই তো আপনি জানেন সে দর্শনকারী, তাহলে তাকে আপনি পুলিশের হাতে তুলে দিতেছেন না কেন? আপনার তো পুলিশের হাতে তুলে দেওয়া দরকার, কেন আপনি পুলিশের হাতে তুলে দিতেছেন না? তার মানে আপনি সেই দর্শনকারীর পক্ষে বা আপনি দর্শনকারীকে পালন করতেছেন, লালন পালন করতেছেন, তাকে খাবার দিতেছেন। হ্যাঁ, আমি এইটা আপনাদেরকে বোঝাতে চাই। আপনি দর্শনকারীকে যে আপনি পুলিশের হাতে তুলে দিতেছেন না, হতে পারে একদিন আপনার মেয়েকে সে দর্শন করবে, আপনার হচ্ছে বাইকনিকে বা আপনার এই যে আমি পয়েন্টের কথা বলতেছি, সে ওইদিকে টাকা ওইদিকে শরীর কাজ যাইতেছে, ভাইয়া এখানে কোনো পাচার, আমি কি এখানে পাচারতেছি, কারো পাচারার সুযোগ আছে? তাহলে সে পয়েন্টের কথা বলে না কেন? এই যে তুমি পয়েন্টের কথা বলো না কেন? তুমি কেক খাইতেছো, তুমি এই বিস্কিট খাইতেছো, তো তোমার পয়েন্টে কথা বলার দরকার না? রমজান মাসে এখানে তুমি পয়েন্টে কথা বলবা না? আজকে যদি তোমার বোনকে কেউ দর্শন করে, তোমার বোন যদি আজকে যেটা পয়েন্টের কথা সেটা তো এখানে বলতেছে, মোবাইলে আলোটা চলে যায় কে? বুঝতেছি না এখন। তোমার যে বোন তোমার বউ, সরি বউ বললে তো হবে না, কারণ বউকে তো হচ্ছে কি যাই হোক, তার বোনকে যদি দর্শন করে তাহলে কি তার কি একটু মন খারাপ হবে না, বাকি তার কি চোখ দিয়ে একটু পানি ঝরবে না? অবশ্যই তো ঝরার কথা। এখন সে কেন পয়েন্টের কথা বলতেছে না? আমি যখনই মেন পয়েন্টের কথা বলি, যখনই পয়েন্টটা শুরু করি, তখনই পয়েন্টের বাইরে চলে যাই। পয়েন্টের বাইরে কথা বলতেছি, পয়েন্টের বাইরে চলে যাই তার কারণে। আর যাই হোক, পয়েন্টে আসেন। এখন আমার কথা হচ্ছে, আপনি যে সেই দর্শনকারীকে লালন পালন করতেছেন, একদিন তো সেই দর্শনকারী আপনার বোনকে, আপনার বাইগনিকে, আপনার চাচাতো বোনকে, আপনার খালাতো বোনকে, আপনার আন্টিকে বা আপনার ফুফুকে দর্শন করতে বাধ্য হবে। তখন কি হবে? তখন তো আপনি বলবেন যে আমার তো তাকে পুলিশের হাতে তুলে দেওয়া দরকার ছিল, পুলিশের হাতে তুলে দেওয়া দরকার ছিল। তখন আপনি সেটা নিশ্চিত বলবেন যে আমার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া উচিত ছিল, তাকে লালন পালন, তাকে আমার বাড়িতে রাখা মোটেও ঠিক হয় নাই।